মেসেজ আসছে, হ্যাঁ, ইউরোপিয়ান আইটি। এখান থেকে শেয়ার করুন। হ্যাঁ, আপনাদের এখানে বাংলায় ইংলিশ আছে, শেয়ার বাটনে ক্লিক করবেন। দেন এই যে ম্যাপটি এমবেড করবেন, আপনার এখানে এমবেডেড কোড লেখা থাকবে বা এমবেডেড ম্যাপ লেখা আছে, ওখান থেকে আপনি এই জায়গায় ক্লিক করলেই আপনাকে ফুল আইফ্রেমটা দিয়ে দেবে। এখানে দেখেন HTML কপি করুন লেখা আছে, এখান থেকে কপি করবেন। কপি করার পর জাস্ট আপনার যে জায়গায় লাগবে এক্সাক্ট ওই জায়গায় এসে আপনি এটা পেস্ট করে দেবেন, ঠিক আছে। তারপর দেখেন এখানে হাইট দেওয়া আছে, উইথ দেওয়া আছে। আমরা সাধারণত উইথ 100% ইউজ করবো, 100%। এখন আমি সেভ দেবো, সেভ দিয়ে দেখি, রিলোড দিয়ে আমাদের ইউরোপিয়ান আইটি লোকেশন যে দেখা যাচ্ছে, ঠিক আছে। দেখা যাচ্ছে। আরও কারো কোনো সমস্যা আছে যে আইফ্রেম ম্যাপ শো করাতে? এটা অনেক লাগবে, যতদিন ওয়েব ডেভেলপার আছে ততদিনই লাগবে, ঠিক আছে। না, আপনি যতগুলো ওয়েবসাইট করবেন সবগুলোতেই ম্যাপ থাকবে, মানে 90% ওয়েবসাইটে আপনার ম্যাপ থাকবে, ঠিক আছে। বিশেষ করে বাইরের দেশের ওয়েবসাইটগুলো যখন কাজ করবেন ওরা ম্যাপ ইউজ করে। কারো কোনো কোয়েশ্চেন? ভাই আপনার কোনো কোয়েশ্চেন আছে নাসিম ভাই? তারপর ওই দিক থেকে ক্লিয়ার, ম্যাপ ক্লিয়ার সবার? ওকে, ওকে। আমাদের আইফ্রেম গেল, এখন আমরা HTML অডিও দেখব, HTML ভিডিও। তারপর তাহলে আমাদের প্রথম লেকচারটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে আপনাদের একটা কাজ দেই, আপনাদের দেখা যাচ্ছে? দেখেন এই যে আমি এই জায়গায় আমার এই যে অডিওটা, হ্যাঁ, অডিওটা এসে আমাদের ফোল্ডারে এখানে রেখে দিলাম, বুঝা যাচ্ছে? এইটা এখন কপি করে নেব, কন্ট্রোল A কন্ট্রোল C। একটু ভুলে যান, আপনারা নিচে দেখেন। হ্যাঁ, আমি যেখানে লিখতেছি এটা দেখেন। আমরা কি করবো এখন? অডিও গান বা অডিও যে কোনো একটা আমাদের ওয়েবসাইটে বা আমাদের যে কোনো জায়গায় শো করাবো, ঠিক আছে। সেটা দেখেন অডিও, এটা কোন ট্যাগের মাধ্যমে করবো? অডিও ট্যাগ। সহজ কথায় সহজ অডিও ট্যাগ একটা পেয়ার ট্যাগ, ঠিক আছে। এটা শুরু আছে এবং শেষ আছে। অডিও আমি কন্ট্রোলটা এখন না দিলাম, ঠিক আছে। আমি শিওর যে এটা আসবে না, কিন্তু দিলাম না। হ্যাঁ, না দিয়ে এখন একটু করার চেষ্টা করতেছি। আমরা যখন ইমেজ শো করেছি কি দিচ্ছি? ইমেজটা বাদ দিয়ে আইফ্রেমের কথা যাই। আইফ্রেম যেহেতু পেয়ারটা, আইফ্রেমের মধ্যে কি করছে? আইফ্রেম দিছি, আইফ্রেম শেষ করছি, তার ভিতরে কি দিছি? সোর্স দিছি। এখন আমরা এটা কি শো করাচ্ছি? অডিও। সেম ভাবে অডিওটা কি ট্যাগ? পেয়ার ট্যাগ। আমরা অডিও শুরু দিছি, শেষ করছি, এবং এখানে এখন কি দেবো? সোর্স দেবো, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, আমরা টাইপ না দিই, ঠিক আছে। আচ্ছা দেখেন, অডিও মানে একটু একটু কোনো কোনো সব জায়গায় যে একই হবে বা একই হতে হবে এমন কোনো কথা না, ঠিক আছে। আমরা যদি অডিও বা ভিডিওর ক্ষেত্রে সোর্স তো আমরা SRC দিয়েই বোঝাই যাই, কিন্তু আমরা অডিওর ক্ষেত্রে সোর্স কথাটা লিখে দেবো, তাহলে আসবে না, ঠিক আছে। হ্যাঁ, বললাম তো অডিও ভিডিও দুটোর ক্ষেত্রে যদি আমরা সোর্স লেখাটা না দেই তাহলে আসবে না। না আসলে পরে কিছু আছে আমাদেরকে দিতে হবে, সহজ বিষয়। ওকে, করি কন্ট্রোল এখানে আমি কি কন্ট্রোলস দেইনি অডিও ট্যাগের প্রথমে? হ্যাঁ, আমি একটু রান করে দেখি আসলে আমার এখানে হয় কিনা। দেখা যাচ্ছে এখানে আসছে, মানে বোঝা যাচ্ছে ওকে, বোঝা যাচ্ছে।
তাহলে আমরা এখন এখানে কি দেব, কন্ট্রোলস। দুইটা আসলো কেন বলেন? ও আগে থেকে একটা ছিল না? আরেকটা জিনিস, এই যে যেটা বললাম যে এখানে আমাদের কিন্তু টাইপ, ঠিক আছে, টাইপটা প্রথমে আমি কি বললাম যে টাইপটা না দিই, এমনিতেই দিই। আসলে আমরা ইন্টারনেট এক্সপ্লোরারে চেক করে দেখি তাহলে, ঠিক আছে। এটা না আমাদের ফাইল, ইন্টারনেট এক্সপ্লোরার যে আই দিয়ে শুরু না ইএন দিয়ে শুরু? কি কয়? এখানে একটা ইরর শো করতেছে, তাই না? আমাদের কি ফায়ারফক্সে বা ক্রোমে ইররটা দিছিল? এটা কেন ইরর দিচ্ছে? তাহলে আমরা টাইপটা লিখে দিয়ে আসি, ঠিক আছে। এটা ভেজাল না হিসাব করলে না? হ্যাঁ যদি কেউ ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ইউজ করে তখন তো কিছু দিবে। হ্যাঁ, একটু ঝামেলা হবে। টাইপ ইকুয়াল টু অডিও সিলেকশন। পুরো তোমাকে আমরা কন্টাক্ট করি। ইরর আসতেছে তারপরে। আচ্ছা দেখেন, একটু মনোযোগ দেন। ইন্টারনেট এক্সপ্লোরারে কেন শো করতেছে না, এটা আপনারা খুঁজে বের করেন কালকে, ঠিক আছে। আপনারাও দেখে আসবেন, আমিও দেখে আসবো কেন শো করতেছে না, বুঝেছে। আর হচ্ছে যে আমরা এই টাইপটা দেব বা দেব না, এটা কেন? প্রত্যেকটা জিনিসের একটা স্ট্যান্ডার্ডই আছে, ঠিক আছে। হয়তো বা আমাদের আমি ভাবছিলাম যে ইন্টারনেট এক্সপ্লোরারে শো করবে না, অডিওটা বাজবে না, কিন্তু টাইপ দিলে বাজবে, কিন্তু টাইপ দিলেও এটা রান হচ্ছে না, ঠিক আছে। সো এটা কেন রান হচ্ছে না আমরা দেখে নেবো পরবর্তীতে, কিন্তু আমি মনে করি ইন্টারনেট এক্সপ্লোরার ব্যতীত যতগুলো আছে সবগুলোতেই শো করবে, ঠিক আছে। কারণ বাকি যতগুলো ব্রাউজার আছে সবগুলো ওরা আপডেট করে নেয়, অলওয়েজ আপডেট করে, কেউ একটু পরে করে, কেউ একটু দেরিতে করে, ওকে। আর টাইপটা আমরা এই জন্য দেবো যে এটা একটা স্ট্যান্ডার্ড, কোডের একটা স্ট্যান্ডার্ড নিয়ম, ঠিক আছে। এই জন্য আমরা টাইপটা অলওয়েজ ইউজ করবো। অডিওর ক্ষেত্রে অডিও টাইপ দেবো, ভিডিওর ক্ষেত্রে ভিডিও। এখন হচ্ছে যে আপনারা, হ্যাঁ না দিলে তো রান হয়েছে আমাদের, ঠিক আছে, কিন্তু আমরা অলওয়েজ এটা দেবো। এখন আপনারা হচ্ছে যে ভিডিওটা করেন দেখি সেম ভাবে, সেম ওয়েতে ভিডিওটা করেন। বাজে না কেন? ল্যাপটপে আছেন আপনি? আমরা HTML লিঙ্ক যেটা করবো সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে HTML লিঙ্ক করব, ঠিক আছে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ কি? অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে একটা পেয়ার ট্যাগ। আসলে এই যে এরকম করে লেখা অ্যাঙ্কর ট্যাগ এতে অ্যাঙ্কর ট্যাগ। আমরা যখন কোনো কিছুকে লিঙ্ক করতে যাব, অর্থাৎ আমরা একটা হোম পেজ ক্রিয়েট করছি,
হোম পেজের মধ্যে আমাদের মেনু আছে, হোম আছে, অ্যাবাউট আস আছে, কন্টাক্ট আস আছে, ঠিক আছে? এরকম আর থাকবে না আমাদের, এরকম আলাদা আলাদা পেজ থাকবে না। এই পেজগুলোকে আমরা কিভাবে লিঙ্ক করব? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমেই আমরা এই পেজগুলোকে লিঙ্ক করব। তাহলে আমি একটা ইয়ে করি, আমি এটা আপাতত নর্মালি একটা মেনুতে ফিরে আপনারা কোনো শেখেন নেই কীভাবে করি, ঠিক আছে? আমি শুধু এতটুকুই দেখাই দেই যে পি ট্যাগ দিয়ে বা ওটার ভিতরে একটা যে কন্টাক্ট আস লেখা হবে আর মেল দিয়ে দেবো। ওকে, হ্যাঁ ঠিক আছে। যেহেতু উনি বলছে, দেখেন তাহলে আমরা হচ্ছে লিঙ্ক করব অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। লিঙ্ক কি ট্যাগের মাধ্যমে করব? অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে। একটা সহজ একটা উদাহরণ দিই, হ্যাঁ? আমরা একটা আমাদের ওয়েবসাইটে যাই, এই যে দেখেন, এই যে এটা ওপেন হলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আসলে যে অ্যাঙ্কর ট্যাগটা আমাদের কাজ কি হবে। এখানে দেখেন এই যে কিছু মেনু দেখা যাচ্ছে না, হ্যাঁ? এটা প্রথমে আপনাদের কি ওয়েবসাইটের হোম পেজটা আসবে, আসার পর কি কেউ যদি অ্যাবাউট আস পেজে যাইতে চায় তাহলে কি এখানে ক্লিক করবে না? এই যে ক্লিক করলো না, এটাই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে অ্যাবাউট আস পেজে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এই দেখেন আমরা এখন নেব এভাবে, এই যে দেখেন অ্যাঙ্কর ট্যাগ লিখবো, এ ট্যাগ দিয়েছে অ্যাঙ্কর ট্যাগ, এইভাবে লিখবো। দেখেন এইচআরইএফ হচ্ছে হাইপার রেফারেন্স। আমি মনে করি এখানে লিখবো কি অ্যাবাউট আস নামে আমার একটা পেজ আছে। সাপোজ আমি এখানে একটা পেজ ক্রিয়েট করি, এই যে এখানে যাই আমাদের ফোল্ডারের ভিতরে গিয়ে আমি এখানে একটা, এই যে এখানে লিখবো ABOUT about.html, ঠিক আছে? চেঞ্জ করলাম, যেহেতু এটা অ্যাবাউট পেজ, এখানে HTML এর ইয়েগুলো লাগবে, তাই না? স্ট্রাকচারটা লাগবে, লেখালেখি নাই, আমি কপি করে দিলাম। এখানে আপনারা H1 ট্যাগ শিখছেন না, হ্যাঁ? হেডিং ট্যাগ /H1 আর মাথার উপর দিয়ে গেলে বলবেন, হ্যাঁ? একটা about.html নামে একটা পেজ নিছি, আমি একটা ফাইল ক্রিয়েট করছি, ঠিক আছে? কি নামে দিছি? আমরা যেমন index.html দিছি ওই রকম সেম ভাবে about.html দিয়ে একটা পেজ নিলাম। এই দেখেন আপনারা বুঝতে না পারলে আমাকে হাজারোবার কোশ্চেন করবেন। এইখানে দেখেন এই যে অ্যাবাউট কোথায় গেল, এই যে about.html দেখা যায়, এই যে এইটা হচ্ছে কি index.html। আমরা কাজ করতেছিলাম কোথায়? index.html, তাই না? আমি about.html কেন নিলাম? এটাকে লিঙ্ক করাই দেবো। কিসের মাধ্যমে লিঙ্ক করাবো? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করাবো। আমি index.html এর মধ্যে ক্লিক করব, ওখান থেকে আমার ওপেন হবে about.html, ওকে? সেজন্য যে ওটা যেন বুঝতে পারি এই জন্য আমি about.html এ লিখে দিয়েছি দিস ইজ অ্যাবাউট পেজ। সমস্যা হচ্ছে কারণ বুঝতে? ওকে, দেখেন এই যে index.html, এখানে আমি লিখবো এই যে HREF অর্থাৎ হচ্ছে হাইপার রেফারেন্স বলতে কি এখানে আমি লিঙ্কটা দেবো। কার লিঙ্ক দেবো? যে জায়গায় আমাকে আমার ডেস্টিনেশন লিঙ্কের কথা, সোজা বাংলায় আমি যেখানে যাইতে চাচ্ছি। আমি কোথায় যাইতে চাচ্ছি? অ্যাবাউট পেজে যাইতে চাচ্ছি। তাহলে কি অ্যাবাউট about.html, এটা গেল লিঙ্ক করলাম। আর এই যে দুই, এই যে এর মাঝখানে আমি যেটা লিখবো সেইটা আমার শো করবে। এখানে আমি লিখবো ABOUT about users। এখন আমি এটা রান করে দেখি, এই যে এই জায়গা দেখেন দেখা যাচ্ছে, এই যে রান করারে দেখা যায়, হ্যাঁ? এখানে দেখেন, আচ্ছা আমি এটা বিআর দিয়ে নিচে নামা দিচ্ছি। দেখা যাচ্ছে নিচে, এই যে এখন এইদিকে বাম দিকে চলে আসছে, আগে ভালো ছিল। তাই হোক, দেখা যায় এটা আমরা এর আগে কি H1 ট্যাগ টুক নিছিলাম, ওখানে কি ওভার করলে আমাদের এই যে কার্সর এরকম হয়েছিল, পয়েন্টার হয়েছিল, হ্যাঁ? কার্সর কিন্তু পয়েন্টার হয় নাই। আমরা যদি অ্যাঙ্কর ট্যাগ নেই, অ্যাঙ্কর ট্যাগ নিলে কার্সরটা এরকম পয়েন্টার হবে, মানে কি এটাতে একটা লিঙ্ক আছে, তাই না? এখন আমি এইটাতে যখন ক্লিক করবো, এই যে দেখেন আমার দিস ইজ অ্যাবাউট পেজ। আমরা কি এই পেজে ছিলাম এতক্ষণ? এই পেজটা তো আমরা নতুন ক্রিয়েট করলাম না? ক্রিয়েট করে কি অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে লিঙ্ক করে দিছি,
বুঝতে পারছেন? আপনারা কালকে এরকম 4 থেকে 5টা পেজ বানাবেন, অ্যাবাউট আস পেজ বানাবেন, কন্টাক্ট আস পেজ বানাবেন, টেস্টিমোনিয়াল বানাবেন। বানানোর পর এরকম করে লিঙ্ক করে দিবেন। কিভাবে? আর একটা আমি উদাহরণ দেখে দেই। এই যে অ্যাবাউট ডট এইচটিএমএল লিখছেন না, আর একটা দিবেন এরকম করে, অ্যাঙ্কর ট্যাগ নেবেন, AHREF equal to CONTS city contact dot HTML। এখানে লিখব CONTS city contact। এই জিনিসগুলো খুব মনোযোগ দিয়ে দেখেন। আপনারা যদি লাস্টের ওই দিকে গিয়ে আমাকে বলেন যে স্যার এখানে এটা লিখলাম কেন, তাহলে কিন্তু আসলে বিষয়টা খুব খারাপ শোনা যাবে, ঠিক আছে? তার মানে কি আপনি এই ক্লাসগুলোতে কিছুই বোঝেন নাই। এইখানে যে লেখাটা লিখবো এটা আমার কোথায় শো করবে? পেজে শো করবে। অর্থাৎ না, নতুন কেন? আমি তো ইন্ডেক্স ডট এইচটিএমএল করতেছি না। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ এই যে অ্যাবাউট আছে এখানে শো করছে, ঠিক আছে? এখানে যদি আমি অ্যাবাউট আস না দিয়ে শুধু অ্যাবাউট দেই, এখানে যদি আমি শুধু অ্যাবাউট দেই, হ্যাঁ, তাহলে এখানে এই যে শুধু অ্যাবাউট শো করছে, দেখা যায়? কন্টাক্ট তো পরে নিলাম, তাই না? বুঝতে পারছেন আপনারা? তাহলে এরকম করে আপনারা লিঙ্ক করে দিবেন। এরকম করে কন্টাক্ট আস পেজে লিঙ্ক করবেন, টেস্টিমোনিয়াল পেজ একটা বানাই টেস্টিমোনিয়াল লিঙ্ক করবেন, ঠিক আছে? ব্লগ পেজ বানায় ব্লগ এরকম করে লিঙ্ক করবেন। পারবেন তো করতে? হ্যাঁ, শিওর। কেউ বলতে পারবেন লিঙ্ক আমরা কতভাবে দিতে পারবো? মানে লিঙ্ক মানে কি কি কয় প্রকার হয় এক কথা সোজা মানে কয় প্রকার আপনার মনে হয় যে এটা ইন্টারনাল লিঙ্ক? একটা হলো আমি যে পিসি থেকে আমি লিংক দিলাম, আর একটা হচ্ছে আমি যদি ইউটিউব থেকে অন্য লিংক দেই, একটা হলো অ্যাপস থেকে ডাইরেক্ট রিলেশন। ওকে, একটা আছে ইন্টারনাল লিঙ্ক আর একটা আছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে? যেগুলো ইন্টারনাল সেগুলো আমাদের, আর যেগুলো এক্সটার্নাল সেগুলো বাইরে, ঠিক আছে? সব সময় মাথায় রাখবেন আপনার ওয়েবসাইটে যদি বাইরের কোনো লিঙ্ক থাকে, অর্থাৎ এক্সটার্নাল কোনো লিঙ্ক থাকে, তাহলে ওই লিঙ্কটাতে ক্লিক করলে নিউ ট্যাবে ওপেন হবে। বুঝতে পারছেন? এটা আপনাকে করে দিতে হবে, তা না হলে এটা যদি আপনি কোনো প্রজেক্টে না করেন তাহলে বায়ার ভাববে যে আপনি প্রফেশনাল না। তাহলে আমরা এখন আমি মনে করেন যে কি একটা লিঙ্ক করবো, এই যে কন্ট্যাক্ট আছে, হ্যাঁ, তাহলে এইখানে একটা দেখেন /AHREF=facebook.com দিই, হ্যাঁ, HTTPS না দিলে নাও আসতে পারে, সো HTTPS আসতে পারে না, আসবে না। কারণ ভিডিও তো মুখিত। ওকে, এখানে লিঙ্কটা দেবো আর এখানে লিখে দেবো FACEBOOK ফেসবুক। ফেসবুকের লিঙ্কটা এখন কি ব্যাপার ভাই এত এখান ফাস্ট থেকে? নেট, হ্যাঁ, লাইভ তো দেখি। দেখেন এই যে আমি লিঙ্কটা দিয়ে দিলাম, HREF হাইপার রেফারেন্সের এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিলাম। এতক্ষণ অ্যাবাউট ছিল, কন্টাক্ট ছিল, কিন্তু এখন আমি ফেসবুকের লিঙ্কটা দিলাম। দেওয়ার পর এখন আমি এটা রান করব। কোথায়? যে ফেসবুক চলে আসছে না, এখন যদি আমি এই জায়গায় ক্লিক করি তাহলে কিন্তু এখানে ফেসবুকে চলে যাবে। নেট অনেক ফাস্ট, তো একটু সময় লাগবে। নতুন আর একটা ট্যাব নিয়ে চলে আসে। হ্যাঁ, এই জায়গায় কিন্তু ওপেন হলো, দেখেন আপনি। হ্যাঁ, কিন্তু এইটা তো আপনার এক্সটার্নাল লিঙ্ক, এটাকে বলে কি লিঙ্ক? এক্সটার্নাল লিঙ্ক। এই ধরনের লিঙ্কগুলো অলওয়েজ ক্লিক করার সাথে নিউ ট্যাবে ওপেন হবে। ইউটিউবে যে তাহলে যে অ্যাট্রিবিউটটা আমাদেরকে লিখতে হবে ওইটা হচ্ছে কি? টার্গেট TARGET টার্গেট ইকুয়াল _BLANK ব্ল্যাঙ্ক। এটা হচ্ছে এখন আমরা যখন ফেসবুকে ক্লিক করব, আপনি দেখেন এই যে দেখছেন, এই যে আমাদের পেজটা কিন্তু আছে, এটা কিন্তু নতুন পেজে ওপেন হয়েছে। এই জিনিসটা মাথায় থাকবে আপনাদের, কষ্ট করে মাথায় রাখবেন এই জিনিসটা আমাদের। হ্যাঁ, আছে, ভিডিওর মধ্যে আছে। এই জিনিসটা আমাদের যতদিন আমরা ওয়েব ডেভেলপার থাকবো ততদিন আমাদের এটা লাগবে। আমাদের সমস্যা। আমি কিভাবে কন্ট্রোল টিপ দিয়ে বা টিপ দিলে কিন্তু অটোমেটিক আরেকটা ট্যাব
হ্যাঁ অটোমেটিকলি সমস্যা নাই, কিন্তু ক্লায়েন্ট বা ইউজার তো ওইটা বুঝবে না, তাই না? যে কন্ট্রোল চাপ ধরে বা মাউসের চাকায় ক্লিক করলেই নতুন ট্যাবে ওপেন হয়, ঠিক আছে? এইটা তো আর ওরা বোঝে না। মাউসের চাকায় যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন নতুন ট্যাবে ওপেন হয়েছে, ঠিক আছে? আবার যে মাউসের চাকা এটাতে ক্লিক করলাম কেটে গেল। আমরা বেশি ইউজার ফ্রেন্ডলি হইতে মানে এখন হ্যাঁ। খাওয়াই ঠিক আছে, মানে মাউসের চাকা দিয়ে আগে কোনো ইয়ে করতাম না, এখন ওইটা দিয়ে কেটে দিয়ে ওইটা দিয়ে সব কিছু। তাহলে HTML লিস্ট আমরা যখন ক্রিকেট খেলতে যাই তখন হচ্ছে যে একটা লিস্ট করি না, 11 জন প্লেয়ার বা 15 জন প্লেয়ারের লিস্ট করি না। লিস্টগুলো হচ্ছে যে আমরা আপনি ক্রিকেট খেলেন না? খুব ভালো খেলেন আমার মনে হচ্ছে, তাই না? তো আপনি যখন প্লেয়ারের নাম লিখেন, ফুটবল, ওকে ঠিক আছে, ইয়া আপনার হচ্ছে যে তো নাম যে আপনি লিস্ট করেন, এটা কিভাবে লিস্ট করেন ভাই বলেন? বলেন কি দিয়ে? এভাবে 1 2 এভাবে বিভিন্ন ভাবেই করা যায়। কেউ আবার এরকম করে করবে 1 2 3, তাই না? হ্যাঁ, কেউ এরকম করে করে, কেউ এভাবে করতে পারে, ঠিক আছে? বুঝা গেছে? এইটা কি? এটা কি? এটা একটা লিস্ট, বাজার লিস্ট বলেন আর প্লেয়ারের লিস্ট বলেন আর যাই বলেন, এইটাকে বলে। এটা হচ্ছে যে আমি এখন আমরা HTML শিখবো, আমরা বলবো এটা HTML লিস্ট। তো প্রথমে বলবো, অথবা অনেকেই এরকম করে দেয়, খালি ডট দেয়, ঠিক আছে না? ডট দেয় না? ডট দেয় না? তো আমরা হচ্ছে যে সেই HTML লিস্ট শিখবো, যেটা আছে যে এরকম করে ডট আকারে আসবে, অথবা 1 2 3 আকারে আসবে, অথবা ABCD আসবে, ঠিক আছে? অথবা ইমেজ আসবে, অনেক অ্যাডভান্স দিতে হবে না, ঠিক আছে? তো হ্যাঁ, থ্যাংক ইউ করার জন্য, যারা প্র্যাকটিস করেন অ্যাপ্রিসিয়েট করি। হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এই লিস্টটা করবো, তাই না? তো লিস্টটা কিভাবে করবো দেখেন। লিস্ট করার জন্য আমাদেরকে স্ল্যাশ ইউএল কি? ইউএল তে হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে? অত ইয়ে করতে কাজ হতে পারে না। ইউএল তে কি হচ্ছে? আনঅর্ডার লিস্ট। তারপর এর ভিতরে আমরা কি নেব? লিস্ট নেব, এলআই। এগুলো সবগুলো পেয়ার ট্যাগ, ঠিক আছে? সো এগুলো শুরু থাকবে এবং শেষ থাকবে। এইখানে আমরা লিস্ট করব। ওই পেজ থেকে আমরা নাম বলেন, হ্যাঁ তৌহিদ বানান বলেন, TOHID তৌহিদ। তারপরে আবার আরেকটা এলআই নেব, স্ল্যাশ এলআই। তারপরে নাম বলেন, আপনার নাম কি? ARIF, আরিফ, স্ল্যাশ এলআই। তারপর আপনার নাম কি? জাহাঙ্গীর আলম। তারপর এনার নাম হচ্ছে আবিদ। আশিক। ওকে, দেখেন আমরা এখন যদি এটা রান করি তাহলে কি আসে আমরা একটু দেখে নেই। দেখেন কিভাবে আসছে, দেখা যায়? দেখা যায়? হ্যাঁ, এরকম কি বুলেট টাইপে আসছে, তাই না? এখন আমরা চাচ্ছি এইটাকে আমরা এই যে প্রথমে সহজ ভাষায় আসি, 1 2 3 এভাবে করবো, ঠিক আছে? নর্মালি আমাদের এভাবে আসবে, বুঝতে পারছেন? আমরা যখন ইউএল এলআর ভিতরে নেব তখন নর্মালি আমাদের এরকম ডট আকারে আসবে। আমি হচ্ছে যে যখন লিস্ট, ঠিক আছে? লিস্ট এলআইতে লিস্ট, বুঝা গেছে? আনঅর্ডার লিস্ট। তারপর আমরা লিস্ট করব, 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 লিস্ট
বুঝা গেছে? তো নরমালি আমাদের এরকম ডট ডট আকারে আসবে। তো আমরা চাচ্ছি এটা 1 2 3 4 এভাবে আসুক, ঠিক আছে? এখানে আরো একটা আছে, ওইটা পরে যাই। এখানে আমি যেভাবে লিখে নিয়ে আসছি এটা হলে তাহলে সবগুলো যাবে। তো এই যে ডটটা এই যে ডট আসছে না, আপনি চাচ্ছেন এটা হচ্ছে যে ইয়ে হবে, এরকম সার্কেল হবে, এরকম। এটা ওইটা কি সেম? হ্যাঁ হ্যাঁ, স্টাইল আলাদা। তাহলে ওইটা কিভাবে করবো আমরা একটু দেখে নেই। নাম করলে এটা খাওয়ানোর কথা বলে। এটা ইনলাইন সিএসএস লিখে ফেললাম, ঠিক আছে? একটু বুঝতে হয়তো বা কষ্ট হবে, তারা নতুন আছে তাদের জন্য। হ্যাঁ দেখানো হয়েছে না? না এখন হয়ে গেছে না? সার্কেল হয়েছে না? সার্কেল হয়েছে। তো এখানে ভিডিও আছে এবং আমি শীটটা দিয়ে দেবো। সো আপনারা একটু বাসায় প্র্যাকটিস করলেই হয়ে যাবে, আর কিচ্ছু না, ঠিক আছে? আপনি এখন প্র্যাকটিস করেন আর একটু বুঝে থাকেন। আপনার কাজ করতে গিয়ে যদি মনে না হয় যে এটা কিভাবে জানি লিখে, আপনি গুগল করতে পারবেন, ঠিক আছে? গুগল দিয়ে কপি করে নিয়ে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। গুগলে তো সব কোড আছে, শুধু আপনাকে একটু বুঝতে হবে, বুঝতে পারলে আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন শুধু একটু বুঝে যান, মনে না থাকলে কোনো সমস্যা নাই, আপনি কপি করে নিয়ে আসতে পারবেন। স্টাইল, হ্যাঁ স্টাইল। হ্যাঁ 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 অবশ্যই এটা একটা অ্যাট্রিবিউট। আমি স্টাইল বললাম কি, স্টাইল টাইপ সার্কেল। এখানে হ্যাঁ আপনি বৃত্ত না, বৃত্ত হয়েছে না, লিস্ট স্টাইল টাইপ। আপনি এখানে স্কোয়ার দিয়ে দেখেন দেখি, লিস্ট স্টাইল টাইপ 20, ঠিক আছে? একটু দেখেন আপনি W3 স্কুলে গেলে দেখবেন যে অনেক লিস্ট স্টাইল টাইপ আছে। ছবি থাকবে, পাশে নাম থাকবে। এখন বুঝতে পারবে না, বুঝলেন না? একবারে ওনাদের কাছে এরকম করে গেল দেখা যায়। তো দেখেন সার্কেল আছে, স্কোয়ার আছে, আপার রোমান আছে, লোয়ার আলফা আছে, ঠিক আছে? লিস্ট স্টাইল টাইপ এরকম করে নিবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। বাসায় দেখবেন যে কোনটাতে কি আসে, ঠিক আছে? দেখ এই জিনিসটা যদিও আমরা অন্যভাবে দেখবো, ঠিক আছে? ওইটা আমরা অন্যভাবে দেখবো, সেটা হচ্ছে যে টাইপ দিয়ে দেখবো। ওকে ঠিক আছে, দেখেন সরি আমি আগের পর্যায়ে যাই। এটা আমরা এইভাবে করবো না, হ্যাঁ স্টাইল কেটে দেবো। হ্যাঁ ডট আছে তাই না? এখন আমরা চাচ্ছি ডটের বদল এবিসি হবে, ঠিক আছে? ওকে এখানে দেখেন খুব সহজ, এখানে গিয়ে শুধু টাইপ লিখে দিবেন, TYPE টাইপ ইকুয়াল টু, আপনি যদি এই জায়গায় ওই ক্যাপিটাল লেটার দেন তাহলে ক্যাপিটাল লেটারে এবিসি আসবে, যদি স্মল লেটার দেন তাহলে স্মল লেটারে এবিসি আসবে। আমি এখানে হ্যাঁ এই যে হ্যাঁ এটাই সোজা, ওই জন্য এটাই দিচ্ছি। হ্যাঁ আছে, আসলো না কেন? ও ওএল দিতে হবে, ইয়াস ওএল ওএল, ঠিক আছে? এর আগেরটা ছিল কি আনঅর্ডার লিস্ট, তাই না? ইউএল ইউএল তে হচ্ছে আনঅর্ডার লিস্ট আর ওএল তে হচ্ছে অর্ডার লিস্ট। ওকে যেটা হচ্ছে যে এখানে আমি যদি বলি যে
সি নাম্বার পজিশনে বা 1 নাম্বার পজিশনে বা 2 নাম্বার পজিশনে কি আছে সহজেই এটা বোঝা যাবে। এটা একটা অর্ডার করে দিচ্ছে 1 2 3 বা এ বি সি ডি অথবা রোমান সংখ্যা 1 2 3 এটা অর্ডার করে দিচ্ছে। এটা হচ্ছে ওএন আর ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট। এটাতে শুধু ডট দিয়ে দিচ্ছে, এখানে কোনো অর্ডার করে নেই। ঠিক আছে, একটা সিকোয়েন্স মানে আপনার কি বলবো অর্ডার মধ্যে আমরা যে 1 2 3 অথবা এ বি সি এটা রোমান সংখ্যায় হোক বা ইয়েতে হোক যেটাতে হোক না কেন এটা হচ্ছে অর্ডার। আর যদি কোনো কিছু না থাকে ডট দিয়ে থাকে ওটা হচ্ছে আনঅর্ডার। ওটা আমরা করতে গেলে ইউ এর ইউজ করবো। আর যদি এরকম করে দেয়া থাকে সংখ্যা দিয়ে বা কোনো কিছু দিয়ে তাহলে ওয়েল ব্যবহার নিউমেরিক্যাল বা কোনো মানে ক্যারেক্টার কিছু আনে বা লিস্ট এখানে তাহলে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। ওকে ঠিক আছে, যদি তা বাদে অন্য কিছু থাকে যেমন ডট ডট অন্য কিছু মানে অ্যারো ছবি থাকলে হচ্ছে আনঅর্ডার। ছবির বিষয়টা পড়ে আসি, এগুলোই আগে শেখা। ঠিক আছে, ছবি বিভিন্ন ভাবে নিতে পারবো, শুধু এই অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কেন, আরো কত অ্যাডভান্স সিএসএস আছে আফটার বিফোর দিয়ে নিতে পারবো। হ্যাঁ ওকে, এইটা দেখেন আমি এখানে বড় হাতের এ দিছি, আমি বাংলা ভাষায় বলি একটু বড় হাত ছোট হাত, আপনারা কি এরকম করে পরিচিত ছিলেন নাকি? হ্যাঁ, তো স্মল লেটার আর ক্যাপিটাল লেটার আমি এখানে যদি ছোট হাতের এ দেই তাহলে আমার এখানে দেখেন ছোট হাতের এবিসি আসবে, দেখা যায়? ওকে, আমি যদি এখানে 1 দেই তাহলে এখানে দেখবেন এই যে 1 2 3 আসছে, বুঝতে পারছেন? এখন যদি আমি এখানে রোমান সংখ্যা দেই, রোমান সংখ্যা দিয়ে আসছে, বুঝতে পারছেন? 1 2 3 4 5, হ্যাঁ বুঝা গেছে? এখন এইখানে আবার আরেকটা ইয়ে আছে, আমি চাচ্ছি এই যে ব্র্যাকেটগুলো যে হ্যাঁ কোন ব্র্যাকেট ব্র্যাকেট বা গোল এইটা না না ওই যে আপনি রোমান সংখ্যা দিচ্ছেন, রোমান সংখ্যার ভিতরে উপরে একটা গোল চিহ্ন দিচ্ছেন প্রত্যেকটা রোমান চিহ্ন। আপনি যেটা মার্কার দিয়ে লিখছেন হ্যাঁ 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 ওকে, ওইটা ডট আকারে আসছে এখানে, ঠিক আছে? আমি যদি এটা গোল করতেছি ওকে, তাহলে একটু দেখতে হবে, ওই হ্যাঁ একটু দেখে নিচ্ছে, ওইরকম করে মনে হয় না আসবে, কি করতে যাচ্ছে না ও গোল করতে যাচ্ছে। আপনি কি লিখছেন এর সামনে পিছনে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দেওয়া? হ্যাঁ হ্যাঁ মানে এরকম ভুল করে দিই। গোল না মনে করেন ব্র্যাকেট দিয়ে বন্ধ দিয়ে বন্ধ দিয়ে ডট না দিয়ে আছে কিনা আমি জানি না, আমি ইউজ করিনি কখনো, সব কি লাগে আমি ইউজ করিনি কখনো, সো ওই জন্য একটু দেখতেছি। আর উনি যেহেতু কোশ্চিন করছে একটু দেখেন এটা আপনি 3 স্কুলে। হ্যাঁ প্রজেক্ট করাবো না, অবশ্যই প্রজেক্ট করাবো, প্রজেক্ট না করলে তো কিছু বুঝতে পারবেন না। ইয়া আপনার নাম জানি কি ভাই? আমার হ্যাঁ সাকিব। সাকিব ভাই, আমি এটা খুঁজে পাইলাম না, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। নাই এখানে, ঠিক আছে? আমি কখনো ইউজ করি নাই, যদি পাইতাম তাহলে আমারও শেখা হয়ে যেত, ঠিক আছে? ওকে, এখন আমরা দেখেন হ্যাঁ আচ্ছা দেখেন একটু আর একটু দেখেন, একটু আর একটু ইয়া, আমি চাচ্ছি কি 5 থেকে শুরু করবে, উল্টাটা আমি চাচ্ছি 3, কেন 5 বললে উল্টা বলছেন? তাহলে বলি 3 থেকে শুরু করবো, এখানে 1 থেকে শুরু করছে না, 1 2 3 4 5, আমি চাচ্ছি এখানে 3 4 5 6 7 আসবে, বুঝতে পারছেন? এখানে 1 2 3 আছে, আমি এখানে আছে, আমি এখন দেখবো যে 3 4 5 থেকে শুরু করবে। দেখেন এটা কিভাবে করতে হয়। আসে নাই? 1 সেকেন্ড,
এই যে আসছে আপনার এইটাতে যে ইউএল এর নিচে ইউএল এ তো ওটা আসবে না ওএল এর নিতে হবে আপনাকে আপনি ওএল এর ভিতরে ওএল অর্থাৎ টোটাল লিস্ট আর ইউএল অর্থাৎ আনটোটাল লিস্ট ইউএল এর ভিতরে আর ওএল এর ভিতরে কি করবে এই যে এরকম অর্ডার করবে বুঝছেন ওকে দেখেন একটু দেখেন আমি চাচ্ছি রোমান সংখ্যা 3 থেকে আমার সিরিয়ালটা শুরু হবে খুব সহজ এই জায়গায় এস টি এ আর টি স্টার্ট ইকুয়াল টু 3 মানে 3 দিয়ে দেন দেখে আসি কিনা হ্যাঁ হয়েছে কি আসছে দেখতেছেন সবাই 3 থেকে আসছে আমি চাচ্ছি কি এটা যদি আমি 10 থেকে শুরু করি তাহলে আমি এখানে 10 লিখে দেই ব্যাস 10 থেকেই শুরু করবে বুঝতে পারছেন এটাতে বুঝতে গেলে অসুবিধা আছে নাই এখন আমি চাচ্ছি যে এরকম এ বি সি ডি আকারে আসবে তাহলে এখানে এ দিলাম এখন এ বি চাচ্ছি যে আমি ইয়ে থেকে শুরু হবে জে থেকে শুরু হবে তাহলে কিভাবে দেবো জে থেকে তাহলে কিভাবে দেবো 10 থেকে জে দিলে হবে আচ্ছা হবে না এইটা একটু ব্যতিক্রম যে কত নম্বর সিরিয়াল আছে ধরেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে 10 দিলেই হবে তাহলে এখানে আমি যদি এখন রান করি তাহলে জে থেকেই শুরু করবে বুঝতে পারছেন কারো কোনো অসুবিধা বুঝতে এটাতে আশা করি বোঝা গেছে আমার আজকে আমরা শেষ করবো আমার পরীক্ষা আছে একটাই 8:26 হবে তারপর অর্ডার লিস্ট তো হয়ে গেল হ্যাঁ এটাই করলাম একটু আগে এটাও হইল শুধু টেবিলটা বাকি থাকলো ঠিক আছে